এটি শুধু একটি মৌসুমী রোগ নয়, এটি এখন মৃত্যু উৎসব। বাংলাদেশে ২০২৫ সালের ডেঙ্গু পরিস্থিতি যেন এক ভয়াল দুঃস্বপ্ন। গত বছরের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে ৬.৫ গুণ, আর মৃত্যুও কম নয়, বেড়েছে ৪ গুণ। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি বাবা মাহারা সন্তানের কান্না। এই সংখ্যা জীবন থেকে ঝরে যাওয়া তরুণ স্বপ্ন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবারের ডেঙ্গুর ধরন বদলে গেছে। এখন রোগীরা জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন, আর অনেকেই শকে চলে যাচ্ছেন। সেখান থেকে আর ফিরে আসা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর জানান, ডেঙ্গু রোগী শকে চলে গেলে সেখান থেকে রিভার্স করা যায় না। তাই যত দ্রুত সম্ভব রোগ শনাক্ত করা জরুরি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত ১৩,৯৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৫৪ জন। ঠিক এক বছর আগেও এমন পরিস্থিতি ছিল না। ২০২৪ সালের একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিল মাত্র ৪,২০৮ জন, আর মৃত্যু হয়েছিল মাত্র ১২ জনের। এখানে শেষ নয়, বরিশাল বিভাগে দেখা দিয়েছে ভয়াবহ অবস্থা। বিশেষ করে বরগুনা জেলাতে লার্ভার ঘনত্ব স্বাভাবিকের চেয়ে বেড়েছে ৮.৫ গুণ। আইইডিসিআর তথ্য মতে বরগুনায় ডেন 2 এবং ডেন 3 সেরোটাইপ ছড়াচ্ছে, যা সাধারণত বেশি প্রাণঘাতী। এ বিষয়ে কীটতত্ত্ববিদ ড কবিরুল বাশার জানিয়েছেন, আগস্ট-সেপ্টেম্বরে বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, গাজীপুর সহ ১১ জেলায় ভয়াবহ বিস্তার ঘটতে পারে ডেঙ্গুর। কার্যকরী পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। শুধু বরিশাল নয়, দেশের সর্বত্রই বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক। এ রোগ এখন আর শুধু বর্ষার সমস্যা নয়, এটি হয়ে উঠছে একটি প্রাণঘাতী জনস্বার্থ সংকট। আর ভয়ঙ্কর দিক হল, ডেঙ্গু এখন আর শহরের রোগ নয়, সারা দেশের আনাচে কানাচে এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় এবারের ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। হয়তো ইতিহাসের সবচেয়ে নির্মম ডেঙ্গু সিজন দেখতে চলেছে বাংলাদেশ। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।